ভাই আমি ইউটিউবে নতুন প্রথম আইছি। আমি চাই না যে আমার জীবনটা মিথ্যে দিয়ে কল্পনা হোক। আমি চাই আমার জীবনটা সত্যই কল্পনা হোক। তাই আমি সরাসরি বলতেছি ইউটিউবের মধ্যে আমার একটা টাচফোন আছে ভাই, কিন্তু টাচফোনে এমনি কথা বলান যায়, ভিডিও কলে কথা বলান যায় না। 3000 টাকা লাগবে দোকানদারে বলছে। খাইতেই তখন বাবুটারে নিয়ে পারি না ভাই, কেমনি ঠিক করবো। আর জীবনটা কি জানো ভাই, বিয়ে হয়েছে সত্য, স্বামীও ভালো ছিল, কিন্তু মেয়ের সন্তান হয়েছে, স্বামীর তো তালাক দিয়ে এখন চলে গেছে। এখন কি করবো, একাকি বাচ্চাদের নিয়ে সামলানো যায়। বাচ্চারও তো একটা বাবার প্রয়োজন, যে আমার বাচ্চার দায়িত্বটা নিতে পারবে, আমার পাশে দাঁড়াইতে পারবো। সে বিবাহিত কেউ অবিবাহিত, সে বুড়ো হোক কি জোয়ান হোক, সে আমার বাচ্চার ভারটা আমার। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই আল্লাহ রাখছে তো ভালো। নাম কি আপনার? আমার নাম রিয়া। খুব সুন্দর নাম। রিয়া আপু, কি করেন? আমি কি করি ভাই, কাজ করতাম। আচ্ছা। কাজ করতাম। আমার একটা সেলাই মেশিন, ধর বিয়ে বিয়ে হয়েছে, এখন বাবা মার তো তখনই সম্ভব না, কিন্তু বিয়ে হয়েছে ভালোই 4 বছর। বিয়ে হওয়া না, এখন স্বামীর কাছে গেছি, যাওয়ার পরে এখন সে একটা সেলাই মেশিন কিনে দিছিল। এখন বাচ্চাটা হওয়ার পরে ধরো 2 বছর, এখন তো বাচ্চা 3 বছর বয়স চলতেছে। সেলাই মেশিনটা তার মা বাবা ভালো না, তার মা বাবা আমার পছন্দ করে না, যে গরিবের মেয়ে পছন্দ করে না, যে তাকে রাখতে পারলাম করে এখানে থাকবো না। ওই ছেলে আবার কি করছে, আমার রাইকা অন্যখানে যে কাম করতে করতে আমি ফোন দেই, ফোনে আমার সঙ্গে কথা বলে না, বাচ্চার সঙ্গে কথা বলে না। তার মা বাবা আমাকে বাড়ি থেকে বাই করে দিচ্ছে। এখন দুঃখের কথা এটাই ভাই, যে আমার নিজের মা বাবাও গরিব, এখন নিজের বাবারাও ধরো বিয়া করে নিয়ে চলে গেছে। এখন নিজের বাড়িতে আছে, মা আছে, একটা ছোট একটা ভাই আছে। এখন তাগরে এখানে আমি আইছি, আমার তো রাখে না, আমার স্বামীর বাড়ির মানুষে রাখে না। স্বামীও যদি ফেলাই দিয়ে যাক, একটা মেয়ের তো স্বামী ছাড়া কিছু থাকে না জীবনে। এখন স্বামী আমার ফেলাইতে গেছে গা, এখন স্বামী আমার ফেলাইতে গেছে গা, এখন মার কাছে আইসে। এখন মারাও তো ওরকম চলতে পারে না, পেশারের মানুষ। বিয়েটা কি প্রেম করে করছিলেন? বিয়েটা প্রেম করে করি নাই, দেখা হয়েছে, তার কথা বলছি, তাও কিছুদিন কথা বলার পরে মোবাইলে যোগাযোগ হয়ে তো প্রেম করি, ধরো হালকা পাতলা প্রেম করে বিয়ে হয়েছে। তার মাদের তার ফ্যামিলির কথা শুন না, সে আমার যেভাবে বাচ্চাটা রাখা আমার ফেলাই দিয়ে চলে যাইবে, এটা আমি কখনো স্বপ্নে ভাবতে পারি না। এখনকার বিয়ে শাদী করবেন? আমার আশা আছে ভাই, যে আমার ছোট একটা বাচ্চা আছে, 3 বছরের বাচ্চা, আমি তো কোনো কাম করতে পারি না। 3 বছরের বাচ্চা আছে, আমার বাচ্চাদের দায়িত্ব নেবে। একটা মেয়ে বাচ্চা, আরো বেশি অবাক হয়েছে কোনটার কারণে, মেয়ে বাচ্চা কিসের কারণে হয়েছে। আমি ছেলে বাচ্চা চাইছিলাম, মেয়ে বাচ্চা হয়েছে। কিন্তু আমার বাচ্চাটারা যে দেখবে সেই বুকে টেনে নিতে চাবে, বাচ্চাটা এরকম। তার বাবা রাখতে পারি নাই, আমিও বলে ভালো না, বলে যে বাচ্চা হয়ে গেছে, ছেলে বাচ্চা হয়নি, মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা, নাম কি বললেন? এখন আমার আশা, যে প্রিয় দর্শক ভাইদের কাছে আমার কখনো আশা ছিল না আমি প্রতিবেদনের শুনতে আসবো, কিন্তু আমি অনেক কষ্ট করে আইছি। আমি চাই যে আমি একটা সুখ দুঃখীর মানুষ পাশে যে আমার থাকবে, আমার সুখেও পাশে থাকবে, দুঃখেও পাশে থাকবে। নাম কি আপনার? আমার নাম রিয়া। তো দর্শক, তার নাম্বারটা হচ্ছে 01974033621। আমি নাম্বারটা আবারও বলছি, 01974033621। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর কিছু বলবেন? আমি আরেকটা কথা বলতে চাই ভাই, আমার মিথ্যা কথা আমি বলবো না, আমি কখনো ইউটিউবে শুনতে আসি নাই, আমি আসছি যে কালে আমি সত্যই বলবো। আমার টাচফোন আছে, কিন্তু টাচফোনে কথা বলান যা, কিন্তু এই টাচফোনে যেটা দিয়ে ভিডিও কলে কথা বলান যে ওইটা নষ্ট হয়ে গেছে, ওইটা ঠিক করতে গেছিলাম। নিজেই তো খাইতে পারি না, বলছে 3000 টাকা লাগবে। আমি দর্শক ভাইদের কাছে বলি যে আমার দেখে কথা বলতে চাবে, যে আমার পাশে দাঁড়াবে, আমার টাচফোনটা ঠিক করে দেবে, আমি তার সঙ্গে ভিডিও কলে কথা বলবো।